ওকে, তো এখন প্রথম যেটা আমাদের জানতে লাগবে দ্যাট ইজ দ্য মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমটা কোন জায়গার মধ্যে আছে? In humans, the male reproductive system is located in pelvic region or pelvis region. Pelvis region হচ্ছে আমাদের যেটা লোয়ার বডি পার্টস, লোয়ার অ্যাবডোমিনাল পার্টসটাকে বলছি আমরা কি pelvic region, বা এটাকে বাংলাতে বলা হয় উরস চক্র। তো উরস চক্রের জায়গাটা বা পেলভিক রিজিয়নের মধ্যে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমটা লোকেটেড থাকে। ইভেন ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমটাও কিন্তু ওইখানটার মধ্যেই লোকেটেড থাকে। এবার মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের মধ্যে বেসিক পার্টস গুলো কি কি রয়েছে? এ পেয়ার অফ টেস্টিস, মানে এক জোড়া শুক্রাশয়, মানে দুদিকে দুইটা টেস্টিস রয়েছে। অ্যাক্সেসরি ডাক্টস রয়েছে, কিছু পার্টিকুলার ডাক্টস আছে, কতগুলো সেমিনাল ভেসিকলস রয়েছে, ভাস ডেফারেন্স রয়েছে, প্রোস্টেট গ্ল্যান্ড রয়েছে, এরকম অনেকগুলো ইজাকুলেটরি ডাক্ট রয়েছে। ঠিক আছে, এরকম অনেকগুলো ডাক্ট, ডাক্ট বলতে অনেকগুলো টিউবুলার স্ট্রাকচার রয়েছে। মেল অ্যাক্সেসরি গ্ল্যান্ড রয়েছে, কিছু পার্টিকুলার গ্ল্যান্ডস আছে এটার মধ্যে অ্যাক্সেসরি গ্ল্যান্ড। এখানে পেয়ার অফ টেস্টিসকে বলা হচ্ছে বেসিক রিপ্রোডাক্টিভ পার্ট বা বেসিক রিপ্রোডাক্টিভ অর্গান। যদি বলা হয় যে বেসিক বা প্রাইমারি রিপ্রোডাক্টিভ অর্গান কোনটা, তাহলে আমাদের বলতে লাগবে টেস্টিস, এ পেয়ার অফ টেস্টিস, মানে একজোড়া শুক্রাশয়। আর যদি বলা হয় যে সেকেন্ডারি কোনগুলো, মানে কি অ্যাপার্ট ফ্রম দ্য টেস্টিস, টেস্টিস বাদ দিয়ে বাকি যে পার্টগুলো আছে ওদেরকে বলছি আমরা কি সেকেন্ডারি অর্গানস বা অ্যাক্সেসরি অর্গানস, লাইক অ্যাক্সেসরি ডাক্টস, মেল অ্যাক্সেসরি গ্ল্যান্ডস এন্ড দ্য এক্সটার্নাল জেনিটেলিয়া। এক্সটার্নাল জেনিটেলিয়াটাকে আমরা নরমাল যে ল্যাঙ্গুয়েজে এটাকে আমরা বলি পেনিস, that is known as the external genitalia. Now let me tell you a very interesting part about this particular testis. যখন একটা মেল বেবির জন্ম হয়, ঠিক আছে, যখন মেল বেবির জন্ম হয়, জন্ম হওয়ার আগে মেল বেবিটা কোথায় থাকে? মাদার্স ইউটেরাসের মধ্যে। এইবার জন্ম হওয়ার আগ অব্দি কিন্তু এই যে টেস্টিস গুলো কোথায় থাকে? অ্যাবডোমিনাল ক্যাভিটির মধ্যে এমবেডেড থাকে, মানে এটা বডির ইন্টারনাল পার্টে থাকে। আমি এটা অন্যভাবে বুঝিয়ে দিচ্ছি তোমাদের। এটা একটু জেনে রাখো, বিফোর the birth of a male baby, before the birth of a male baby, both the testes are located within the abdominal cavity. মানে ব্যাপারটা হচ্ছে বাচ্চাটার জন্ম হওয়ার আগে মেল বেবিটার দুটো টেস্টিসই কিন্তু অ্যাবডোমিনাল ক্যাভিটির মধ্যে থাকে। Both the testes are located within the abdominal cavity, but just after birth, both the testes are descend মানে হচ্ছে নেমে যায়, that is come down, descend into scrotal sac, or we can say scrotum, যেটাকে বলি আমরা শুক্রথলি। ঠিক আছে, এটা স্ক্রোটাম বা স্ক্রোটাল স্যাকের মধ্যে এটা নেমে যায়। এখন প্রশ্নটা হচ্ছে কেন দুইটা টেস্টিস বডির বাইরে থাকে? নাও লেট মি টেল ইউ ওয়ান থিং, the basic function of testis is to produce the male gamete, that is sperm, right? That is sperm. Basic function testis এর হচ্ছে গিয়ে কি করা? মেল গ্যামেট তৈরি করা, যেটাকে বলি আমরা কি sperm. And the sperm production require a definite
temperature which is less than, এবার কত less than 2 to 3 degree Celsius, 2 to 3 degree Celsius centigrade. So the sperm production require a definite temperature which is less than the body temperature. বডির যে টেম্পারেচার আছে ওই টেম্পারেচারে যদি মানে দুইটা টেস্টিস যদি অ্যাবডোমিনাল ক্যাভিটির মধ্যে থাকে তাহলে বডির যে টেম্পারেচার হবে টেস্টিসের টেম্পারেচার সেম হবে, কিন্তু ওই টেম্পারেচারে কিন্তু স্পার্ম প্রোডাকশন হতে পারবে না। জাস্ট রিমেম্বার দ্যাট। তাহলে স্পার্ম প্রোডাকশন কোনটা কখন হবে? যখন দুইটা টেস্টিস বডি থেকে বডির সঙ্গে অ্যাটাচমেন্টে থাকবে কিন্তু বডির সঙ্গে এটা টাচে থাকবে। তার মানে কি বডির যা টেম্পারেচার হবে, সে ফর এক্সাম্পল আমাদের বডির টেম্পারেচার হচ্ছে 37 ডিগ্রি সেন্টিগ্রেড, দ্যাট ইজ 36.8 ডিগ্রি সেন্টিগ্রেড, বা আমরা যদি ফারেনহাইটে নেই তাহলে 98 ডিগ্রি ফারেনহাইট। তাহলে আমরা যদি সেন্টিগ্রেড স্কেলটা যদি নেই তাহলে এটা 37 ডিগ্রি সেন্টিগ্রেড অ্যাপ্রক্স। তো টেস্টিসের টেম্পারেচার হতে লাগবে কত? 34 অর 35 ডিগ্রি সেন্টিগ্রেড। তো এটা কখন পসিবল হবে? যদি বোথ দ্য টেস্টিস যদি বডির বাইরে থাকে, মানে বডির সঙ্গে যাতে টাচে যাতে না থাকে কিন্তু অ্যাটাচমেন্টে থাকে। কারণ এখানে স্ক্রোটাল স্যাক বা স্ক্রোটাম যেটার কথা বললাম, শুক্রথলি যেটার মধ্যে দুইটা টেস্টিস থাকে, ঠিক আছে, এটা কিন্তু বডির সঙ্গে অ্যাটাচমেন্টে থাকে কিন্তু টেস্টিস গুলো কিন্তু বডির সঙ্গে টাচে থাকে না, সো দ্যাট দে ক্যান প্রডিউস দ্য স্পার্ম, যেটাকে আমরা বলি স্পার্ম প্রোডাকশনের আরেকটা নাম হচ্ছে গিয়ে স্পারমাটোজেনেসিস। এটা কি বলি আমরা? স্পারমাটোজেনেসিস মানে স্পার্ম প্রোডাকশন বা শুক্রাণু উৎপাদন প্রক্রিয়া। সো এটা হচ্ছে আমাদের বেসিক্স, যে দুইটা টেস্টিস বডির বাইরে এটা ডিসেন্ট থাকে ইনটু দা স্ক্রোটাল স্যাক। তো এটা কিন্তু তোমাদের একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আসতে পারে, হোয়াই বোথ দ্য টেস্টিস আর ডিসেন্ট ইনটু স্ক্রোটাল স্যাক। তখন তোমাদের এটা জিনিসটাকে বুঝিয়ে দিতে লাগবে যে টেস্টিসের বেসিক ফাংশন হচ্ছে গিয়ে স্পার্ম প্রোডাকশন করা, আর স্পার্ম প্রোডাকশনের জন্য যে রিকোয়ার্ড টেম্পারেচার, হ্যাঁ, একটা ডেফিনিট টেম্পারেচার লাগে যেটা বডির টেম্পারেচার থেকে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস এটা নিচে হয়, এটা নিচে হয়। এন্ড দ্যাট ইজ ওয়াই এই ক্ষেত্রে আমরা সবসময় দেখব কি যে এখানে একটা ডিগ্রি হবে, ওকে, এখানে একটা ডিগ্রি হবে। তো সব সময় এই টেম্পারেচারটা কত হতে লাগবে? বডি থেকে যাতে 2 থেকে 3 ডিগ্রি সেন্টিগ্রেড লেস হয়, কম হয়, তাহলে ওই লেস টেম্পারেচারে কিন্তু একমাত্র কি করতে পারবে? এখানে স্পার্ম প্রোডাকশন হবে, আদারওয়াইজ কিন্তু স্পার্ম প্রোডাকশন হবে না। ওকে, সো এই বেসিক পয়েন্টটা সবার ক্লিয়ার? প্লিজ লেট মি নো এই বেসিক পয়েন্টটা সবার ক্লিয়ার কিনা। ওকে, মমিতা, অনিশা, সৌরভ, চন্দ্রিমা, ওকে ফাইন। এইবার আমরা দেখবো যে এটা হচ্ছে একটা সাইড ভিউ। দিস ইজ দ্য সাইড ভিউ অফ মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। এখানে দেখো, এখানে কি আছে? ইউরেটার। ইউরেটারটা কোথা থেকে আসছে? দ্যাট ইজ ফ্রম দ্য কিডনি। আমরা কিন্তু বেসিক্যালি যখন আমরা রিপ্রোডাক্টিভ সিস্টেম নিয়ে যখন আমরা ডিসকাস করি, আমরা সবসময় বলি এটাকে ইউরোজেনিটাল ট্র্যাক্ট। কি বলি এটাকে আমরা? ইউরোজেনিটাল ট্র্যাক্ট। ইউরোজেনিটাল মানে হচ্ছে এখানে যেমন ধরো ফর এক্সাম্পল এক্সটার্নাল জেনিটালিয়া। সো এক্সটার্নাল জেনিটালিয়া, ইয়েস, দ্যাট ইজ দ্য পার্ট অফ দ্য মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। বাট এক্সটার্নাল জেনিটালিয়ার মধ্য দিয়ে যেই পার্টিকুলার যে ডাক্ট রয়েছে, যেটাকে বলি আমরা ইউরেথ্রা, যে ডাক্টটা রয়েছে বা এটাকে আমরা বলি মূত্র জনন নালী, ঠিক আছে, বা ইউরেথ্রা, ওই ইউরেথ্রা দিয়ে কিন্তু ইউরিন অ্যাজ ওয়েল এজ সিমেন দুটোই কিন্তু ট্রান্সপোর্ট হয়।
ওই ইউরেথ্রা দিয়ে, দ্যাট ইজ এ কমন থিং। বাট ইন কেস অফ ফিমেল দ্যাট ইজ ডিফারেন্ট, এটা ইউরেথ্রাটা আলাদা, ইভেন ওদের ভেজিনাল ডাক্ট আলাদা রয়েছে ইন কেস অফ ফিমেল। বাট ইন কেস অফ মেল দেখা যাবে কি ইউরেথ্রা ইজ দ্য কমন ডাক্ট থ্রু হুইচ দ্য ইউরিন ইজ অলসো পাসিং অ্যাজ ওয়েল অ্যাজ দ্য সিমেন ইজ অলসো পাসিং। ঠিক আছে, সিমেন্টটা হচ্ছে গিয়ে মেল রিপ্রোডাক্টিভ পার্টের ডিউরিং দ্যাট ইজ ইন্টারকোর্স, যখন ইন্টারকোর্স হয় বা যখন সেক্সুয়াল ইন্টারকোর্স হয় তখন এই পার্টিকুলার সিমেন্টটা প্রডিউস হয়, একটা ফ্লুইড তৈরি হয়, এটা আমরা পরে ডিসকাস করব। তো আমরা যদি সাইড ভিউ থেকে যদি দেখি তাহলে কোন কোন পার্টগুলো দেখা যাবে, দ্যাট ইজ দ্য ইউরেটার, এটা হচ্ছে সেমিনাল ভেসিকলস, দ্যাট ইজ এ পার্টিকুলার গ্ল্যান্ড, ওই আমরা যে বলেছিলাম অ্যাক্সেসরি গ্ল্যান্ড, এর মধ্যে একটা হচ্ছে সেমিনাল ভেসিকল। এটা হচ্ছে ইউরিনারি ব্লাডার, তোমরা জানো আমি বলেছিলাম যে ইউরোজেনিটাল ট্র্যাক্ট দুটো একসঙ্গে থাকে। এটা হচ্ছে ভাস ডেফারেন্স অর স্পার্ম ডাক্ট, এটা হচ্ছে শুক্রনালী, যেটা দিয়ে বেসিক্যালি যে এটা হচ্ছে টেস্টিস। আর এই দেখো এখানে একটা একটা স্যাক লাইক স্ট্রাকচার রয়েছে যেটাকে বলছি আমরা কি স্ক্রোটাম বা শুক্রথলি। তো এটার মধ্যে টেস্টিসটা আছে, টেস্টিস থেকে একটা ডাক্ট বেরিয়েছে যেটাকে বলছি আমরা ভাস ডেফারেন্স অর স্পার্ম ডাক্ট। যখন টেস্টিস থেকে স্পার্ম গুলো যখন সুইমিং করে করে এখানে এই কমন জায়গার মধ্যে চলে আসে, ওকে। তারপর হচ্ছে প্রোস্টেট গ্ল্যান্ড, এটা হচ্ছে একটা অ্যাক্সেসরি গ্ল্যান্ড। তারপর পেনিস বা এক্সটার্নাল জেনিটালিয়া। তারপর যেটা বললাম তোমাদের আমি কমন একটা ডাক্ট রয়েছে যেটাকে বলছি আমরা ইউরেথ্রা। পেনিসের ফ্রন্ট পার্টটা একটু ব্রডার হয় যেটাকে আমরা আলাদা একটা নাম দিয়েছি গ্ল্যান্স পেনিস। আর দ্য পেনিস ইজ কভার্ড বাই এ স্কিন দ্যাট ইজ নোন এজ দ্য ফোর স্কিন। তারপরে যে যে পার্টগুলো দেখতে পাচ্ছি আমরা এখানে রয়েছে ইজাকুলেটরি ডাক্ট, যেটা বেসিক্যালি ডিউরিং দ্য সেক্সুয়াল ইন্টারকোর্স যেটা বীর্য বা সিমেন্টটাকে এখানে ইজাকুলেশনে হেল্প করে, মানে এখান থেকে বের হতে হেল্প করে। এটা হচ্ছে রেকটাম, রেকটাম তোমরা জানো দ্যাট ইজ এ পার্ট অফ দ্য ডাইজেস্টিভ সিস্টেম, যেখানে আমাদের স্টুল বা ফিকাস এটা একটা টেম্পোরারি টাইমের জন্য স্টোর থাকে। আর এটা হচ্ছে অ্যানাস। আর এখানে একটা কমন একটা গ্ল্যান্ড রয়েছে বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ড। এই গ্ল্যান্ডটা যদি তোমরা মনে না রাখতে পারো এই নামটা বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ড, এটা একটা বিশাল বড় নাম, এটাকে আরেকটা নাম রয়েছে কোপাস গ্ল্যান্ড, COWPERS, কোপাস গ্ল্যান্ড। সো এটা হচ্ছে গিয়ে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের একটা ডায়াগ্রামেটিক একটা সেকশনাল ভিউ যেটা আমরা সাইড ভিউতে দেখতে পাচ্ছি। তো আমাদের এখন দেখতে লাগবে ফ্রন্ট ভিউতে এটা দেখতে কিরকম। এই দেখো এটা হচ্ছে ফ্রন্ট ভিউ। ফ্রন্ট ভিউতে আমাদের কাছে জিনিসটা আরো অনেক বেশি ক্লেরিফাইড হবে। কিরকম ভাবে, এই যে এটা হচ্ছে টেস্টিস, বোথ দ্য টেস্টিস। এইখানে টেস্টিস গুলো আমাদের স্মল ইন্টেস্টাইন থেকে দুটো কর্ডের মতো বেরিয়েছে, কর্ড মানে হচ্ছে দড়ির মতো বেরিয়েছে। ওই কর্ডের মতো পার্টটার সঙ্গে কিন্তু দুইটা মেল টেস্টিস লাগানো আছে যেটাকে বলি আমরা ইঙ্গুইনাল ক্যানেল। এটাকে আমরা কি বলি ইঙ্গুইনাল ক্যানেল। এটা তোমাদের নেই বাট জেনে রাখো যে আমাদের স্মল ইন্টেস্টাইনের দুদিক থেকে দুইটা কর্ডের মতো বেরিয়েছে, ওই কর্ডগুলো বেসিক্যালি দুদিকে দুইটা টেস্টিসকে হ্যাঙ্গিং অবস্থায় রাখছে। and both the testes are basically covered by the that is scrotum or scrotal sac. এইবার এখানে যদি আমরা দেখি তো এটা হচ্ছে একটা টেস্টিসের একটা সেকশন করেছে ওরা, দেখো এখানে একটা টেস্টিসের সেকশন করেছে, সেকশন করে দেখানো হয়েছে যে টেস্টিসের ভেতরে কতগুলো চেম্বার রয়েছে, অনেকগুলো চেম্বার রয়েছে যাদেরকে বলি আমরা কি টেস্টিকুলার লবিউলস। প্রত্যেকটা টেস্টিসের মধ্যে অ্যাপ্রক্সিমেটলি মোটামুটি ধরতে গেলে দেখা যায় কি প্রত্যেকটা টেস্টিসের মধ্যে ইন এন্ড অ্যারাউন্ড 250 এরকম টেস্টিকুলার লবিউলস রয়েছে। কি বলেছি, প্রত্যেকটা টেস্টিসের মধ্যে ইন এন্ড অ্যারাউন্ড 250টা করে এরকম টেস্টিকুলার লবিউলস রয়েছে, যার মধ্যে অনেকগুলো ডাক্ট রয়েছে যাদেরকে বলি আমরা সেমিনিফেরাস টিবিউলস। আমরা এটা ডিটেইলসে যখন টেস্টিসের সেকশন যখন দেখব তখন আমরা এটা দেখতে পাবো। তারপরে টেস্টিসের একটা ভেতরে একটা ফ্রন্ট যে পার্টটা রয়েছে এটাকে বলছি আমরা একটা নাম দিয়েছি আমরা রেড টেস্টিস, এটার নাম হচ্ছে রেড টেস্টিস। আর এখানে কতগুলো কয়েলিং স্ট্রাকচার আছে যেটাকে বলছি আমরা ভাসা এফারেন্সিয়া। আর একদম হাইলি কয়েল যে পার্টটা রয়েছে সেটাকে আমরা বলছি এপিডাইডামিস। তার মানে এই টেস্টিসের মধ্যে যখন স্পার্ম গুলো প্রোডাকশন হয়, ঠিক আছে, আমরা দেখবো যে স্পারমাটোজেনেসিসে কিভাবে স্পার্ম গুলো প্রোডাকশন হয়, কিভাবে ওদের ম্যাচুরেশন হয়, এগুলো আমরা দেখবো। তো যখন টেস্টিসের মধ্যে যখন স্পার্ম প্রোডাকশন হয় বা যখন স্পার্ম গুলো ম্যাচিউরড হয় তখন ওরা প্রথমে রেড টেস্টিস হয়ে এই ভাসা এফারেন্সিয়ার মধ্যে চলে আসে। স্পার্মের মধ্যে একটা টেইল থাকে, তোমরা জানো ক্লাস 10 এ পড়েছিলে, ওই টেইলটা ওদের সুইমিং করতে হেল্প করে। সো দে ক্যান ইজিলি দ্যাট ইজ transported throughout these particular tubes.
যেহেতু ওরা মোটাইল, মানে কি ওরা মুভমেন্ট করতে পারে। তারপরে এখানে এপিডাইডামিস রয়েছে। এপিডাইডামিস থেকে এই পার্টিকুলার পার্টটা দিয়ে, এটা হচ্ছে স্পার্ম ডাক্ট বা যেটাকে বলছি আমরা ভাস ডিফারেন্স, এটা দিয়ে কমন জায়গার মধ্যে চলে আসবে যেখানে সেমিনাল ভেসিকলস রয়েছে। এই পার্টটা তোমরা দেখতে পাচ্ছ, দিস ইজ দা ইউরেটার। দুইটা কিডনি থেকে দুইটা ইউরেটার এখানে আছে। এটা হচ্ছে ইউরিনারি ব্লাডার, এটা এটার সঙ্গে অ্যাটাচমেন্ট করা থাকে। আর এই যে পার্টিকুলার লিফ লাইক যে স্ট্রাকচার গুলো দেখতে পাচ্ছ, দিস আর নোন এজ দা সেমিনাল ভেসিকল। এবার একটা জিনিস একটু জানিয়ে দেই তোমাদের, একটা জিনিস একটু জানিয়ে দেই। শুভ এবার ঠিক আছে? শুভ? হ্যাঁ স্যার। ওকে ফাইন। একটা জিনিস তোমাদের জানিয়ে দেই, এখানে সেমিনাল ভেসিকল, প্রোস্টেট গ্ল্যান্ড বা বাল্বোইউরেথ্রাল গ্ল্যান্ড, এই যে তিনটা গ্ল্যান্ড রয়েছে, অল দিস গ্ল্যান্ডস দে প্রোডিউস এ অ্যালকালাইন ফ্লুইড। প্রত্যেকটা গ্ল্যান্ড এখানে অ্যালকালাইন ফ্লুইড থাকে, মানে ওরা অ্যালকালাইন ফ্লুইড সিক্রেট করে। তো অ্যালকালাইন ফ্লুইডের অ্যাকচুয়ালি প্রপার্টিটা কি, নেচারটা কি? নেচারটা হচ্ছে গিয়ে দ্যাট ইজ ভেরি মাচ স্লিপারি। অ্যালকালাইন ফ্লুইড কি হয়? প্রচন্ড সোপি হয়। সোপি মানে হচ্ছে স্লিপারি হয়। তো আলটিমেটলি যখন দুটো টেস্টিস থেকে যখন স্পার্মগুলো এদিকে স্পার্ম ডাক দিয়ে যখন সুইম করে যখন এই কমন জাংশনটার মধ্যে আসবে, এই কমন জাংশনটাতে আসার পরে এই ফ্লুইডটা পাবে, যেটা সেমিনাল ভেসিকল থেকে সিক্রেশন হবে, প্রোস্টেট গ্ল্যান্ড থেকে সিক্রেশন হবে, বাল্বোইউরেথ্রাল গ্ল্যান্ড থেকে সিক্রেশন হবে। এই তিনটা গ্ল্যান্ড থেকে যখন এই ফ্লুইডটা সিক্রেশন হবে, তখন যে স্পার্মের যে মোটালিটি, মোটালিটি মানে হচ্ছে সুইমিং ক্যাপাসিটি, মানে এটার মুভমেন্ট ক্যাপাসিটি অনেকটাই বেড়ে যাবে। কারণ যখন একটা স্লিপারি মিডিয়া থাকে, ওই স্লিপারি মিডিয়ার মধ্যে যখন একটা স্পার্ম সুইম করবে, তখন অটোমেটিক্যালি ওর স্পিডটা, ওর ভেলোসিটি অনেকটাই বেড়ে যাবে। তো তাহলে অটোমেটিক্যালি তখন এই যে এই সিক্রেশনটা, তিনটা গ্ল্যান্ডের সিক্রেশন অ্যালং উইথ স্পার্ম, ঠিক আছে? এখানে তিনটা গ্ল্যান্ড আমরা দেখেছি, একটা হচ্ছে সেমিনাল ভেসিকল, একটা হচ্ছে প্রোস্টেট গ্ল্যান্ড, আর একটা হচ্ছে বাল্বোইউরেথ্রাল গ্ল্যান্ড। এই তিনটা গ্ল্যান্ডের সিক্রেশন অ্যালং উইথ স্পার্ম, এটাকে বলছি আমরা সিমেন, বা বাংলাতে বলছি এটা আমরা বীর্য, ঠিক আছে? তো এইটাই বেসিক্যালি তখন এই ইউরেথ্রাল ওপেনিং দিয়ে এটা বেরিয়ে আসবে থ্রু দিস পার্টিকুলার অ্যাপারচার। এই অ্যাপারচারটা দিয়ে তখন এটা বেরিয়ে আসবে। এই ইউরেথ্রার সঙ্গে রয়েছে কি ইজাকুলেটরি ডাক্ট, এটা ভেতরে আছে, পেছন দিকে আছে, আমরা দেখেছিলাম এখানে এই যে ইজাকুলেটরি ডাক্টটা আছে এখানে। এই ইজাকুলেটরি ডাক্ট এটাকে ইজেক্ট করতে হেল্প করবে, কোনটাকে? ওই সিমেন্টটাকে। তখন এই ফ্লুইডটা অটোমেটিক্যালি ইউরেথ্রাল ওপেনিং দিয়ে বেরিয়ে আসবে। এইবার আমরা একটু দেখে নিচ্ছি যে ভেতরে কি কি আছে। The testes are situated outside the abdominal cavity within a pouch called scrotum, যেটা আমি আরেকটু আগে তোমাদের বললাম যে দুইটা টেস্টিসই কিন্তু অ্যাবডোমিনাল ক্যাভিটির বাইরে, ঠিক আছে? এটা পাউচের মধ্যে থাকে বা একটা স্যাক লাইক স্ট্রাকচারের মধ্যে থাকে, যেটাকে বলছি আমরা কি স্ক্রোটাম। The scrotum keeps the testis at a temperature 2 to 2.5 degrees centigrade, approx 3 degrees centigrade, lower than the internal body temperature, which is necessary for spermatogenesis, that is for formation of sperms. যেটা আমি তোমাদের বললাম যে প্রত্যেকটা টেস্টিস বেসিক্যালি ওই স্ক্রোটাম বা ওই স্ক্রোটাল স্যাকের মধ্যে থাকে, যাতে কিনা তার একটা টেম্পারেচার মেইনটেইন করতে পারে, যেটা বডি টেম্পারেচার থেকে 2 to 3 ডিগ্রি অর অ্যাপ্রক্সিমেটলি 2 to 2.5 ডিগ্রি সেন্টিগ্রেড। কারণ এই টেম্পারেচারটা নেসেসারি স্পারমাটোজেনেসিস করার জন্য বা স্পার্ম প্রোডাকশন করার জন্য। ইচ টেস্টিস ইজ ওভাল ইন শেপ, আমরা দেখেছি টেস্টিসের শেপটা হচ্ছে ওভাল, উইদিন আ লেন্থ অফ 4 to 5 সেন্টিমিটার, মোটামুটি 4 থেকে 5 সেন্টিমিটার লম্বা হয়, and a width of about 2 to 3 centimeters, and it is covered by a dense covering. আর এটার মধ্যে টেস্টিসের দেখা যায় কি টেস্টিসের মধ্যে টেস্টিসের যে লেন্থ হয় সেটা হচ্ছে 4 to 5। সায়ন, রত্নদীপ, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। ওকে ফাইন। ইয়েস তো স্যার। ওকে, তোমরা তোমাদের ভলিউমটাকে ফুল করে রাখো, তাহলেই হবে। তো টেস্টিসের লেন্থটা হচ্ছে 4 to 5 সেন্টিমিটার, আর উইডথ বা যেটাকে বলি আমরা প্রস্থ, সেটা হচ্ছে 2 to 3 সেন্টিমিটার, আর এটা একটা ডেন্স কভারিং দিয়ে কভার করা থাকে বোথ দ্য টেস্টিস। তোমাদের আরেকটু আগে বলেছিলাম যে টেস্টিসের মধ্যে কতগুলো চেম্বার থাকে, রাইট? টেস্টিসের মধ্যে অনেকগুলো চেম্বার থাকে, যাদেরকে বলি আমরা টেস্টিকুলার লবিউলস। এই যে each testis is divided into about 250 compartments, 250টার মতো কম্পার্টমেন্ট ভিতরে চেম্বার থাকে, যাদেরকে বলছি আমরা কি টেস্টিকুলার লবিউলস। Each lobule contains, প্রত্যেকটা লবিউলের মধ্যে 1 to 3 highly coiled seminiferous tubules
in which sperms are produced. এখানে প্রত্যেকটার মধ্যে কি হয়, এখানে প্রত্যেকটা কম্পার্টমেন্টের মধ্যে, রেশমিতা, নাও ইট ইজ ক্লিয়ার? Yes, sir. ওকে, ফাইন। এখানে কি হয়, প্রত্যেকটা কম্পার্টমেন্টের মধ্যে যতগুলো কম্পার্টমেন্ট রয়েছে, প্রত্যেকটা কম্পার্টমেন্টের মধ্যে এক থেকে তিনটা, মোটামুটি একটাও থাকতে পারে, তিনটাও থাকতে পারে, বা দুটোও থাকতে পারে, এরকম কতগুলো কয়েলড স্ট্রাকচার দেখতে পাওয়া যায়, যাদেরকে বলছি আমরা সেমিনিফেরাস টিবিউলস, যেখানে বেসিক্যালি দিস ইজ দ্য প্লেস ফর দ্য স্পার্ম প্রোডাকশন, যেখানে স্পার্মটা প্রডিউস হয়। নাও লেট মি টেল ইউ ওয়ান থিং, তোমাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে, স্যার স্পার্মটা কোথা থেকে প্রডিউস হয়? আমরা জানি কি প্রত্যেকটা সেলের মধ্যে গলগি অ্যাপারেটাস রয়েছে বা গলগি বডি রয়েছে, ওই গলগি বডিটা থেকে এটা মডিফাই হয়ে কিন্তু স্পার্ম প্রোডাকশন হয়। এটা তোমাদের বইয়ের মধ্যে লেখা নেই, বাট তোমরা জেনে রাখো যে গলগি অ্যাপারেটাস বা গলগি বডি থেকে কিন্তু স্পার্ম প্রোডাকশন হয়। এটা মডিফাই হয়ে একটা পার্ট হেড, একটা পার্ট মিডল পিস, আর একটা পার্ট টেইল, এরকম ভাবে এটা তৈরি হয়। The seminiferous tubules on its inside lined by two types of cell. এটা হচ্ছে গিয়ে সেমিনিফেরাস টিউবুলস এর স্ট্রাকচারটা, ভেতরে যে টিউবুলস গুলো আছে এখানে স্ট্রাকচারটা, হ্যাঁ, এইখানে দু ধরনের সেল থাকে, একটা হচ্ছে দা মেল জার্ম সেল, যেটাকে বলি আমরা স্পারমাটোগোনিয়া, আর একটা হচ্ছে সার্টুলি সেল। সো আমরা দেখতে পেলাম কি যে সেমিনিফেরাস টিউবুলস এর মধ্যে দু ধরনের সেলের এখানে গ্যাদারিংস দেখা যায়। একটা হচ্ছে মেল জার্ম সেল, মানে যেখান থেকে বেসিক্যালি স্পার্মটা প্রোডাকশন হবে, এটার নাম হচ্ছে স্পারমাটোগোনিয়া, আর হচ্ছে গিয়ে সার্টুলি সেল। নাও লেট মি টেল ইউ ওয়ান থিং, এখানে সার্টুলি সেল যেটা আছে, সার্টুলি সেল বেসিক্যালি ওদেরকে নিউট্রিশন প্রোভাইড করে। এই জার্ম সেলগুলোকে, মেল জার্ম সেলগুলোকে মানে কি স্পারমাটোগোনিয়াকে কি করে, নিউট্রিশন প্রোভাইড করে, যাতে এটা স্পার্ম প্রোডাকশন র্যাপিডলি করতে পারে। স্পারমাটোগোনিয়া আন্ডারগোস মিওটিক সেল ডিভিশন টু প্রোডিউস স্পার্ম। এই যে স্পারমাটোগোনিয়া যে মাদার সেল রয়েছে, এটা বেসিক্যালি 2 আইসেন ওদের ক্রোমোজোম নাম্বার, কিন্তু ওদের মধ্যে যখন মিওটিক সেল ডিভিশন হয়, মানে মিওসিস সেল ডিভিশন যখন হয়, তখন ওরা স্পার্ম প্রোডাকশন করতে পারে। সার্টুলি সেলস প্রোভাইড নিউট্রিশন টু দ্য জার্ম সেলস। এই যে মেল জার্ম সেলস বা যে স্পারমাটোগোনিয়া আছে, যেখান থেকে স্পার্ম প্রোডাকশন হয়, এইখানে মেল জার্ম সেলটাকে নিউট্রিশন প্রোভাইড করে ওই সার্টুলি সেল। The region outside the seminiferous tubules contains small blood vessels, interstitial cells, যেটাকে বলি আমরা Leydig cells, and immunologically competent cell. এখানে টেস্টিসের মধ্যে দেখা যায় ভেতরে যে সেমিনিফেরাস টিউবুলস রয়েছে, এটার বাইরে কিছু ব্লাড ভেসেলস রয়েছে, আর এখানে ইন্টারস্টিশিয়াল সেলস রয়েছে, যেটাকে বলি আমরা কি Leydig সেলও বলতে পারি, and immunologically competent cell, যারা ইমিউনিটি প্রোভাইড করে স্পার্মটাকে। Leydig cells synthesize and secrete testicular hormones called the androgens. Leydig cell থেকে আমাদের মেল সেক্স হরমোন প্রডিউস হয়, যেটাকে বলি আমরা কি অ্যান্ড্রোজেন। তো আমরা আজকে এতটুকু অবধি আমরা করছি, আমরা নেক্সট ডেতে দ্যাট ইজ টেস্টিসের বাকি যেই পার্টগুলো আছে এটা নিয়ে ডিসকাস করব। তো আজকের পার্ট নিয়ে কারো কোনো কনফিউশন থাকলে আমাকে প্লিজ লেট মি নো, আমাকে একটু জানাতে পারো। Any confusion regarding today's topic? Anyone? Okay, Shubhronil, Shubhrodip, No, Shayan. sir. Okay, Udriti. বাকিরা No, একটু sir. দেখি। রেশমিতা, অনিশা। ওকে, ফাইন। সায়ন, সুকর্ণা, ওকে, ফাইন। তো আমরা আজকে এতটুকু অবধি পড়লাম, তারপরে আমরা নেক্সট ডেতে আরো ডিটেইলসে টেস্টিস নিয়ে আমরা ডিসকাস করব, ইভেন স্পারমাটোজেনেসিস মানে স্পার্ম প্রোডাকশন কিভাবে হয় সেটা নিয়ে ডিসকাস করব। So that's all for today. Take care, stay well and stay safe. Thank you and good night.